আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন কানাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাও পড়ছে গুনবান করে মসজিদে শিখেছে। সূরা ভালো হয় না, কিন্তু বাপুরে কোরআন ভালো করে আপনি শিখেন, আপনার ছেলে মেয়েকে শেখান। তিমিরপুরা হিফজুল কোরআন আছে, ওখানে ছেলে মেয়েকে কমস কম পাঠান, কোরআনটা শিখা আসুক। কোরআন এত মূল্য, কোরআনের এত মূল্য, কোরআনের যেই দিন জাহান্নামীরা দেখবে, সেই দিন ছেলে পালিয়ে যাবে বাপ থেকে, বাপ পালাবে ছেলে থেকে, আত্মীয় স্বজন তো পালাবে। রব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানে কিয়ামতের দিনে ভাই নিজের ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা নিজের সন্তানকে ছেড়ে পালাবে, সন্তান বাবাকে ছেড়ে পালাবে, মা ছেলেকে ছেড়ে পালাবে, ছেলে মাকে ছেড়ে পালিয়ে যাবে। এত কিছু করলাম স্ত্রীর জন্য, বাবাকে ছেড়েছি স্ত্রীর জন্য, মাকে ছেড়েছি স্ত্রীর জন্য, ভাই ব্রাদারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছি স্ত্রীদের জন্য, সেই স্ত্রী পর্যন্ত পালিয়ে যাবে, ছাটা বাটা নিবে না, পালিয়ে যাবে। রব্বুল আলামিন বললেন ওয়া সাহিবাতিহি, সেই দিন স্ত্রী স্বামী থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে পালাবে। কেন পালাবে? জাহান্নাম দেখে নিয়েছে। রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচারের জন্য বসেছে, জাহান্নামকে দেখে নিয়েছে। সেই আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সেই দিন পালিয়ে যাবে, সেই দিন কেউ আপনার সাথ দিবে না। যাদের জন্য এত কঠোর পরিশ্রম, যাদের জন্য এত কামাই করি, এত কিছু করি, তারা সব ছেড়ে পালিয়ে যাবে। বাদল ভাই এত সুন্দর বাড়ি করেছে, কত যে কামাই, কত যে পরিশ্রম করে, এই কামাই করেছে কিয়ামতের মাঠে সব ছেড়ে পালিয়ে যাবে, কেউ সাথ দিবে না। সেদিন দুটো জিনিস আপনাকে ছেড়ে যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে প্রবেশ না করাবে, ততদিন পর্যন্ত দুটো জিনিস আপনাকে ছেড়ে যাবে না। জান্নাতে প্রবেশ করাবে, আর জান্নাত আবার কি জিনিস জানেন তো? হিমামারণের গাল, ভাবছেন তো? জান্নাতে কি জিনিস রয়েছে, এটা মিশকাত শরীফে হাদিস আছে। জান্নাতীরা প্রথমেই জান্নাতে খালি বসলো, আর কি হিসাব টিসাব কমপ্লিট হয়ে জান্নাতে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এবার জান্নাতের চেয়ারটাতে খালি বসেছে, বসা মাত্র পিছন থেকে এসে একটা মেয়ে এইভাবে মারবে গালের টোকা, এই ভগার নেই, ভগার না, এবার মারবে। জান্নাতি মানুষটা বলবে হবে বস্তি বস্তি মেরে দিলে। দেখি তো একটা মেয়ের দিকে নজর পড়বে, এই মেয়েটাই মেরেছে, কেউ তো না, এই মেয়েটাই মেরেছে। তো মারা ভুলে যাবে, মারলি কেন এটা বলবে না, ওর দিকে তাকিয়ে সব ভুলে যাবে, তাকিয়ে সব ভুলে যাবে। ভুলে যাওয়ার কারণ এত সুন্দর, সব ভুলে গেছে। ইসুফ নবীর প্রতি যে লেখা পাগল, তো পাড়ার মহিলারা বলতে শুরু করলো, এটা হয়, এটা কথা হলো, এটা রাজার স্ত্রী, এটা তার চাকরের প্রতি পাগল হয়, এটা কোনো কথা হলো? পাড়ার লোকের এরকম আনাগোনা শুরু করে দিল মেয়েরা। তো যারা যারা বলেছে যে লেখা, তাদেরকে দাওয়াত দিল, আমার বাড়িতে এসো। রাজার স্ত্রী বললে কে যাবে না, সব চলে গেছে। এক জায়গায় বসিয়ে রেখে দিয়েছে, হাতে একটা করে চাকু দিয়েছে এবং একটা কাটার জিনিস তাদের হাতে দিয়েছে। যখন আমি বলবো কাটো, তখন তোমরা কাটবে। ইসুফ নবীকে যে লেখা বললে, ইসুফ তুমি তাদের আগাদিক দিয়ে বেরিয়ে যাও, আগাদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। এবার যে লেখা বললেন তোমাদের হাতে যে ফল রয়েছে কাটো। ফল কাটতে গিয়ে, জিনিস কাটতে গিয়ে ইসুফ নবীর দিকে নজর পড়ে গেছে। তারা বলছেন মা হাসা ইল্লা মালাকুন কারীম, এটা তো মানুষ নয়, এত সুন্দর, এত সুন্দর। এই বলতে বলতে কখন
রক্ত তত্তর করে পড়ছে, কোনো হিসাব নাই। দেখা মাত্রই আঙুল কাটা ভুলে গেছে, রক্ত পড়া ভুলে গেছে, ফল কাটেনি, আঙুল কেটেছে না, তারা খেয়ালি নাই। বাপুরে আমার ওই জান্নাতি মানুষটা মেয়েটাকে দেখার পর বলবে, মানামতে তুমি কে? মেয়েটা বলবে, আনা মিনাল মাজিদ, আমি হচ্ছি অবশিষ্ট। জান্নাতে তুমি যত সুন্দরী সুন্দরী হুর পাবে, আমি তার অবশিষ্ট, আমি তার ফাও তোমার সামনে এসি। ফাওটা ভালো হয় না খারাপ হয়? ফাও ভালো হয় না খারাপ হয় বলেন তো? ভালো হয় বলছি, ফাও কোনের ভালো হয়। 60 টাকা কিলো বেগুন, এখন বেগুন কত দাম? 30 টাকা কিলো মনে হয়। তো 30 টাকা 1 কিলো বেগুন নিয়ে না বলছে একটা ফাও দাঁড়াবে ভাত, ওই 30 টাকা কিলো বেগুন ফাও দিবে আপনাকে। ও জানে যে যদি 90 টাকা কিলো হয় তা একটা ফাও চাইবে। আর আমাদের শেষ সবারই এত কোনো ব্যাপার নেই, ফাও পেলে আলু কাতরা পর্যন্ত কেটে দেবে, দেখি কেমন লাগছে। তো ভাব ফাও দেবে, তো বুঝে ওই জন্য ও বেগুনের জমি থেকে পচা মানে পোকা লাগা বেগুন নিয়ে আসে ফাও দেওয়ার জন্য। ফাও দেওয়ার জন্য পোকা লাগা বেগুন, 90 টাকা কিলো বেগুন, আর ফাওটা দিয়ে পোকা লাগা এমনি তো দিবে না। মেয়েটা বলবে, আনা মিনাল মাজিদ, আমি হচ্ছি ফাও, আমি হচ্ছি অবশিষ্ট। ওই মেয়েটা যদি দেখতে এত সুন্দর হয়, মেয়েটা কত সুন্দর, তার গালের দিকে জান্নাতি মানুষটা তাকাবে আর চিন্তা করবে, হায় রে মেয়ে, তোর গালের যদি একটা টুকরো পৃথিবীতে খুলে পড়ে যেত, গোটা পৃথিবীটাই আলোয় আলোকিত হয়ে যেত। কত সুন্দর। এইরকম যদি ফাওটা সুন্দর হয়, জান্নাতে বাকি হুরগুলো কত সুন্দর হবে। এক চুম্বা দে দো বদলা মে यूपी बिहार ले लो, दूसरा चुम्बा दे दो बदला में पंजाब हरियाणा ले लो। হবে কি হবে না? বাপুরে হবে কি হবে না? বেটার কোনা দেখতে গিয়ে বাবা নিজেই বিয়ে করেছে, বেটার কোনা দেখতে গিয়ে বাবা নিজে বিয়ে করেছে। বাবার কাণ্ড দেখে বেটার মাথা ঘুরেছে, বাবা রঙে মেতেছে, বাবা জুয়ান হয়েছে। বড় বেটার বউ দেখতে গিয়ে বউ এত সুন্দর, বুঝতে পারবে, আর বাপ কই না আমি আরেকটা বিয়ে করবো। আমি তো বড় বেটার জন্য যে বহু দেখতে গেল, ফের হঠাৎ করে বিয়ে করবো করছে, কিন্তু সাদে বলছে বউ যে সুন্দর দেখে দিয়েছে, এই জন্য ওই বলছে আমি বিয়ে করবো। আর বেটা কি করবে? বাপুরে তো কিছু বলা যায় না, কিছু বলতে পারে না, তখন গান ধরছে। বেটার কোনা দেখতে গিয়ে বাবা নিজেই বিয়ে করেছে, বাবার কাণ্ড দেখে বেটার মাথা ঘুরেছে, বাবা রঙে মেতেছে, বাবা জুয়ান হয়েছে। আর আজকালকার বেটি ছেলেরা বুঝতে পারলেন তো, এরা ভালো মন্দ বুঝে না, যার টাকা আছে ওকে বিয়ে করবে। ও বেটা না বাপ, বয়স্ক না কম বয়সী, এগুলা চিন্তা নেই, যার টাকা ওকে বিয়ে করবে। বাদল ভাই যখন মনে করে চেকটা কোনো ব্যাপারই নয়, বাড়ি বিয়ে করবে।